এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসা প্রসেসিং কোন পর্যায়ে আছে এখনো পর্যন্ত, এই বিষয়টা আজকে আমি একেবারে ক্লিয়ার করে দেব। কেনই বা আসলে বিভিন্ন এজেন্সি থেকেও ক্লিয়ার কাট কিছু বলতে পারতেছে না, এই দশাটা আজকে ক্লিয়ার করে দেব। তো এর জন্য আমার স্ক্রিনে যে প্রুফটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইটা হচ্ছে মালয়েশিয়ার কেডিএন থেকে। আর আমি বলে রাখি এইটা কিন্তু এ মাসেই। তো এইটা হচ্ছে মালয়েশিয়ার কোনো একটা কোম্পানি, তাদের মিনস কনস্ট্রাকশন সাইট, তাদের যে কনস্ট্রাকশন সাইট রয়েছে সেইখানে 45 জন লোক দরকার। তারা তাদের এই যে আবেদনপত্র আছে এইটা মালয়েশিয়ার কেডিএন সেক্টরে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে পাঠিয়েছে যে আমাদের 45 জন লোক দরকার। তো এইখানে ডেটটা অবশ্যই দেখতে পাচ্ছেন, আর এর নিচে যেইটা রয়েছে যে আপনার লুলুসকান, তো এই শব্দটার সাথে অনেকেই পরিচিত যে আপনার এই আবেদন আমরা গ্রহণ করেছি, আমরা সম্প্রতি খুব শীঘ্রই আপনার ব্যাক করব, আপনাকে পাস দেওয়া হবে, আই মিনস ডিমান্ড লেটার দেওয়া হবে, এবং সেই ডিমান্ড লেটার বাংলাদেশে যাবে এজেন্সিতে, যে এজেন্সি কাজ নামায় এই সাইটের সাথে যুক্ত হয়ে তাদের কাছে, এবং তখন আপনার হাতে পৌঁছে যাবে, এজেন্সি থেকে আপনার হাতে ডিমান্ড লেটারটা দিবে। তো আই হোপ ক্লিয়ার কাট আপনি বুঝতে পারছেন এখনো পর্যন্ত কোন পর্যায়ে এসে আটকে রয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন কোম্পানি, ইভেন বিভিন্ন নতুন নতুন কোম্পানি হচ্ছে, যার কারণেই মালয়েশিয়াতে আবার নতুন করে কলিং ভিসায় লোক আনবে, বাট প্রসেসিংটা এখনো পর্যন্ত এখানে আটকে রয়েছে যে মালয়েশিয়ার কেডিএনে তারা তাদের লোক দরকার, তারা জমা দিতেছে ডকুমেন্ট যে আমার 45 জন লোক দরকার, আমার 80 জন লোক দরকার, আমার 50 জন লোক দরকার বিভিন্ন সেক্টরে। তো এখান থেকে যখন অ্যাপ্রুভালটা দিয়ে দেবে তখনই তারা বাংলাদেশের এজেন্সি, আর বাংলাদেশের এজেন্সি নিয়ে তো একটু ঝামেলার শেষটা হইতেছে না, এখনো পর্যন্ত ক্লিয়ার কাট হইতেছে না যে কোন কোন এজেন্সি নাকি সব এজেন্সি পাঠাতে পারবে, এই দোয়াশাটাও আসলে একটু সময়টা লেট করতেছে। তো যখন তারা এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিবে আর এই তারা দেখেছে ডিমান্ড লেটার পাঠিয়ে দিবে বাংলাদেশে, তখন থেকে পুরো দমে প্রসেসিং শুরু হয়ে যাবে। আই মিনস আপনার তার থেকে ডিমান্ড লেটার যাওয়ার 3 মাসের ভিতরেই মালয়েশিয়াতে লোক আসতে পারে। তো আই হোপ আপনি একেবারে ক্লিয়ার হয়ে গেছেন যে এখনো পর্যন্ত কোন জায়গায় রয়েছে প্রসেসিংটা। সম্প্রতি আমি আসলে নিজেই সার্চ করি ইউটিউবে যে মালয়েশিয়া কলিং ভিসা আপডেট দিয়ে, বাট সেইখানে আমি যা দেখতে পেলাম এইগুলো আসলে এতটা বিভ্রান্তি সৃষ্টি করবে আমি ভাবিনি। ইভেন অনেকে অন্যান্য কান্ট্রিতে, সৌদি আরব বসে মালয়েশিয়া কলিং ভিসার আপডেট দিতেছে, অনেকে বাংলাদেশে বসে মালয়েশিয়া কলিং ভিসার আপডেট দিতেছে। তাদের এই যে আপডেটগুলো, এগুলো শুধু শুধু আপনাকে বিভ্রান্তিতে ফেলবে, ইভেন আপনার মস্তিষ্ককে একটু রাগিয়ে তুলবে যে কি করতেছে। থাম্বনেল দিলে এত সুন্দর টিকে একটা যে চালু হয়ে গেছে মালয়েশিয়া কলিং ভিসা, ফের চালু হয়ে গেছে মালয়েশিয়া কলিং ভিসা, ইভেন কবে থেকে প্রসেসিং, মেডিকেল কবে থেকে শুরু, এইসব কিছু, বাট দিন শেষে দেখা গেছে আসলে এরকম কিছুই না। তো এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করার জন্য আজকের আমার এই ভিডিওটা, যে এখনো পর্যন্ত কোথায় হোল্ডিং এ রয়েছে কলিং ভিসা প্রসেসিংটা। আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এর পরবর্তীতে কোনো প্রুফ সহ আপডেট পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করব, আর সেই পর্যন্ত চাইলে আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।